আজকে আমি আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির ২০২৬ সাল কেমন যাবে। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো শনি, আর রাশির অধিপতি হলো বৃহস্পতি। আপনারা জানেন যে ২০২৬ সালে আমি নতুনভাবে ভিডিওগুলো বর্ণনা করছি, অর্থাৎ রাশিফলের সাথে থাকছে লগ্নফল। ফলে অ্যাকুরেসির মাত্রা 30% থেকে বেড়ে 60% এ উন্নীত হয়েছে। আপনারা দেখবেন যে এর আগে যে রাশিফল আপনারা শুনেছেন তার সাথে লগ্নফল যুক্ত হওয়ার কারণে অ্যাকুরেসিটা কতটা বেড়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমি আ ১ম এ এভারেজ রাশিফল বলবো সবার, তারপরে লগ্নফল যুক্ত করব এবং সবশেষে এই জ্ঞানবাণী বইয়ের একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করব। ভিডিও যথেষ্ট বড় হবে। আপনারা ধৈর্য ধরে দেখবেন। ভিডিও শেষে শেয়ার করার চেষ্টা করবেন। কারণ এই যে আপনারা দেরিতে ভিডিও পাচ্ছেন তার মূল কারণ হচ্ছে আপনারা ভিডিও শেয়ার করেন না। এই কারণে অনেকেই শেয়ার না করার কারণে ভিউ কম হওয়ার কারণে ভিডিও আপনারা অনেক পরে পাচ্ছেন। অনেক নক্ষত্র ভিডিওই পাইনি এখনো, পাবে কিনা জানি না। এখন আমি জানুয়ারি মাসের যে রাশিফলটা সেটাও ঠিকমতো দিতে পারছি না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ আস্তে নতুন নক্ষত্র যুক্ত হওয়ার কারণে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। ফলে আ যেগুলো র‍্যাংক করে শুধুমাত্র আমি সেই নক্ষত্রের ভিডিওগুলোই দিতে পারি। আপনারা হয়তো ভাবতে পারেন যে কম ভিউ হলে সেগুলো দিলে কি সমস্যা? সেগুলো দিলে চ্যানেলের উপরে প্রভাব পড়ে। এজন্য দিতে পারি না। তো এখন আমি আপনাদের এই জানুয়ারি থেকে আলোচনা শুরু করছি। আপনাদের মূল নক্ষত্র অধিপতি শনি পুরোটা বছর জুড়ে মীনে অবস্থান করবে। আর জন্ম সময়ে আপনাদের চন্দ্র এখানেই ছিল। অতএব শনি-চন্দ্র সংযোগ পুরোটা বছর জুড়ে আপনারা পাচ্ছেন। আপনারা ইতোমধ্যেই জানেন শনি-চন্দ্র সংযোগ আমাদের জীবনে সাড়ে-সাতির যে প্রভাবটা নিয়ে আসে সেটি মানুষের মধ্যে এক নতুন উপলব্ধি বোধ এর জন্ম দেয়। তো আপনাদের জন্ম সময়ে শনি কোথায় আছে সেটি আমি জানি না। কিন্তু চন্দ্র এখানে জন্ম সময়ে ছিল, এই মীনের ঘরে ছিল শনি নক্ষত্রে, এবং শনি এখানে আসার কারণে আপনারা শনির এক তীব্র প্রভাব পাচ্ছেন। অনেকের জীবনই মোটামুটি থেমে গিয়েছে। অনেকেই আ টোটালি সবকিছু থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন। আর একটা বিষয় আপনাদের সাথে অবশ্যই ঘটার কথা, সেটি হলো আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলছি, যখন আ লগ্নের উপর দিয়ে বা রাশির উপর দিয়ে শনি তো অনেক ধীর। তো এরকম শনি যখন এরকম যায়, তখন ব্যক্তির জীবনে কিছু কঠিন পরিস্থিতি আসে। সেই পরিস্থিতিটা হলো তাকে যে পরিবেশে থাকতে হয় সেই পরিবেশটা ভালো হয় না। অর্থাৎ পরিবেশে দেখা যায় হয় খাবারের কষ্ট, না হলে আ জলের কষ্ট, না হলে পরিবেশের আশপাশে হচ্ছে দুর্গন্ধ। কোনো না কোনো কষ্ট থাকবে। আত্মীয়স্বজন থেকে দূরে থাকতে পারেন, মানসিক কষ্ট থাকতে পারে, উম প্রিয়জনের বিয়োগ হতে পারে। কিছু না কিছু হবে, আপনার দুঃখ কষ্ট থাকবেই। আর্থিক কষ্ট হতে পারে, অথবা টাকা আটকে আছে, পাওয়া জিনিস পাচ্ছেন না, অথবা বারবার ভুল হচ্ছে বা কোনো কিছু হারিয়ে গিয়েছে। কোনো না কোনো দুঃখ কষ্ট থাকবেই। অর্থাৎ জীবনের প্রতি যে আপনার আগ্রহ, বেঁচে থাকার আগ্রহ, সেটিই যেন নষ্ট করে দেওয়া হয়। শনি রাশিতে থাকলে এটি হয়ে থাকে, এবং জীবনে এত দুঃখ কষ্ট আপনি পাবেন যে আপনার প্রতিটা কথা যেন একটা বাণী, এরকম হবে। অর্থাৎ জীবনের থেকে আপনি কেবল শিখছেন, ক্রমাগত শিখছেন। এটি হতে দেখা যায় আপনার সাথে। এটি সবার সাথেই মিলবে। জন্ম সময় অনেকের এখানে গ্রহ থাকতে পারে। যদি মীনের ঘরে জন্ম সময়ে কারো বুধ থাকে, তাহলে দেখবেন আপনাদের আগে যে চঞ্চল স্বভাব ছিল সেটি নষ্ট হয়ে গিয়ে ম্যাচুরিটি চলে এসেছে। আপনারা আর আগের মতো অতটা হাসতে পারেন না। হাসতে যেন ভুলে গিয়েছেন, এইটা আপনারা লক্ষ্য করবেন।
এখানে যাদের, যাদের বুধ আছে তাদের মধ্যে একটু ছেলেমানুষি থাকার কথা। তো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে এমনই হচ্ছে। এখন আমরা লগ্ন সাপেক্ষে আলোচনা করব। লগ্ন সাপেক্ষে কিভাবে আলোচনা করব? আ আপনার জন্ম সময় তো চন্দ্র এই মিনে আছেই। কিন্তু আপনার লগ্ন কোনটা? লগ্ন ধরা যাক আপনার লগ্ন মেষ। তাহলে মেষ লগ্ন হলে আপনার এই ২০২৬ সাল কেমন যেতে পারে? আমরা তারপরে হচ্ছে বৃষ লগ্ন তাহলে কেমন যেতে পারে? এরকম করে আলোচনা করব। তো ১ম এই দেখি মেষ লগ্ন হলে কেমন সময়টা যায়। তো মেষ লগ্ন সাপেক্ষে দেখছি মেষের অধিপতি মঙ্গল আর রাশির অধিপতি হচ্ছে শনি। তো রাশির অধিপতি শনি তো রাশিতেই আছে। আর মঙ্গল আ ধনু থেকে যাত্রা শুরু করে সিংহ পর্যন্ত তার যাত্রা চলমান রাখবে। তো সেক্ষেত্রে আ বছরের একেবারে শুরুর দিকে তাকালে আমরা দেখতে পাই যে আপনার সময়টা যথেষ্ট ভালো। কিন্তু রাশির সাথে লগ্নের যে আ পার্থক্য, আ যে দূরত্ব সেটির একটা বিশ্লেষণ দরকার। অর্থাৎ আপনার চতুর্থপতি সে থাকছে দ্বাদশে। মানে উম আপনার মধ্যে বিদেশ ভ্রমণ বা বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া অথবা স্থানান্তর অর্থাৎ বা বাসস্থান পরিবর্তন এই ধরনের যোগ কিন্তু রয়েছে এবং জন্মগতভাবেই আপনার এই যোগটা রয়েছে। তো শনি যেহেতু এখানে আছে সেক্ষেত্রে কর্মসূত্রে আপনি বিদেশে যেতে পারেন। আ এটা সম্ভব। কর্মসূত্রে যেতে পারেন বা হচ্ছে আয়ের কারণে বারে বাইরে দেশের বাইরে ট্যুর দিতে হতে পারে। কিন্তু বৈদেশিক আয়ের সাথে আপনার একটা সংযোগ থাকবে। বিদেশের সাথে আপনার সংযোগ থাকবেই এবং যারা বাইরের দেশে সেটেল হতে পারবেন, তারা এই জন্মগতভাবেই এই ভাগ্যটা পেয়ে বসে আছেন। আর আরেকটা বিষয় হলো মায়ের সাথে বনিবনা না হওয়া বা মায়ের কাছ থেকে কষ্ট বা মাতৃবিয়োগ এই জিনিসটা আপনাদের সাথে ঘটার চান্সটা বেশি। জন্মগতভাবেই এই যোগটা রয়েছে। আপনার মা যদি জীবিত থেকে থাকে তাহলে ২০২৫-২৬ আ ২০২৫-২৬ এবং ২৭ এর কিছু অংশ এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্য আ এর অবনতি হতে দেখা যায়। এখন আমরা আ মঙ্গলের অবস্থানটা একটু দেখব। মঙ্গলের অবস্থানটা মাসের শুরুর দিকে, বছরের শুরুর দিকে, শুরুর যে মাস জানুয়ারি এই সময় ভালো দেখায়। এরপরে দশমে যাচ্ছে, একাদশে যাচ্ছে। তার মানে বছরের শুরুর অংশটা যথেষ্ট আপনার জন্য ভালো থাকছে এবং এরপরে আ এরপরে হচ্ছে আ যেমন ধরেন আ মার্চ, মার্চের দিকে, এপ্রিলের দিকে একটু কঠিন পরিস্থিতি থাকবে। মার্চ-এপ্রিলে কঠিন পরিস্থিতি আর তার আগে ভালো এবং এরপরে আবার আস্তে ভালো হতে শুরু করবে। তার মানে বাকিটা সময় আপনার জন্য ভালো থাকছে। তাহলে আমরা যদি বলি যে আপনার কর্মযোগটা আসলে ভালো কখন? তাহলে আ কর্মযোগটা ভালো থাকবে হচ্ছে বছরের একেবারে শুরুর দিকে। মানে জানুয়ারি মাসটাই আপনার জন্য অত্যন্ত ভালো। আর ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত আপনি ধরতে পারেন। এই সময়ে আপনার কর্মলাভের যোগটা বেশি দেখা যায়। আর তারপরে বললাম ওই যে আস্তে প্রবলেম শুরু হবে, নানা রকমের ঝামেলার মধ্য দিয়ে আপনি যাবেন। আর এরপরে যখন আমরা উম জুন মাসে চলে যাব, জুন মাস থেকে আপনার সময় ভালো। জুন মাসের পর থেকে আ বাকি যে সময়গুলো থাকবে এই সময়টা তুলনামূলকভাবে অনেক ভালো এবং এই সময় আপনি নানান রকমের অপরচুনিটি পাবেন, নানান কিছু করতেও পারবেন। এই হচ্ছে আপনার ২০২৬ সাল। আ এখানে আপনি বুঝতেই পেরেছেন যে কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো মন্দ। আর সামনে তো আমি মাসের রাশিফল দেবই। যদি ভিউ ভালো হয় মাসের রাশিফল পাবেন। আমি চলে যাব বৃষ লগ্নে। বৃষ লগ্ন সাপেক্ষে আ চন্দ্র থাকছে আ একাদশে, তৃতীয় পতি একাদশে। মানে আপনি নিজের প্রচেষ্টায় মানে অনেক সময় আমরা থাকে না যে নিজের মতন করে কিছু করতে চাই, এরকম যে একটা ব্যাপার। তো সেরকম একটা ভাগ্য হচ্ছে আপনার। আপনি আপনার নিজের প্রচেষ্টায় কোনো কিছু করবেন এবং সেটা থেকে যথেষ্ট আয় হবে এটিই দেখায়। যেহেতু আপনার নক্ষত্র অধিপতি ওখানেই আছে এইজন্য এই সৌভাগ্যটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এই বৃষ সাপেক্ষে রাজযোগকারী গ্রহ শনি এবং তৃতীয়পতি চন্দ্র একাদশে থাকার কারণে প্রচুর আয়ের ইঙ্গিত দেয়। এইজন্য ২০২৬ সাল আপনার জন্য একটা অত্যন্ত স্মরণীয় বছর। ২০২৬ সালে আপনি অনেক ভালো কিছু করে দেখাতে পারবেন।
আ ২০২৬ সালের শুরুর দিকটা যদি একটু দেখি, তাহলে দেখছি শুরুর দিকটা একটু নেগেটিভ। কিন্তু এরপর থেকে অর্থাৎ জানুয়ারি মাসের ১৫ তারিখ পার হলেই আপনার সময় ভালো হয়ে যাচ্ছে এবং এরপর থেকে ক্রমাগত ভালো সময়ই চলবে। আর বিশেষ প্রবলেম হচ্ছে না। ও কর্মের কথা যদি বলি, তাহলে কর্ম হবে নানাবিধ। অর্থাৎ আপনি অত্যন্ত কর্মব্যস্ত থাকবেন। ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো। মানে বিস্তারিত ভেঙে বলার কিছু নেই। আপনার সবকিছুই যথেষ্ট ভালো দেখি এবং সম্পদ দাঁড়াবে। অর্থাৎ সঞ্চয় হবে আপনার। আর সংসার জীবনে ভুল বোঝাবুঝি থাকতে পারে। সেই ক্ষেত্রে সেই বিষয়টা একটু ট্যাকেল দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আর কোথাও কোনো সমস্যা নেই। আ আপনি জমিও কিনতে পারেন। জমি কেনার সম্ভাবনা দেখা যায় আপনার এখানে। অর্থাৎ যে পরিমাণে অর্থ আপনি আয় করবেন, সেই টাকাটা আপনি বিনিয়োগ করবেন এমনটাই মনে হচ্ছে। সঞ্চয়ও করবেন, আবার জমি কিনে রেখে সেটাও বিনিয়োগ করতে পারেন। সম্ভব আপনার পক্ষে এটি করা ২০২৬ সালে। এরপরে যদি মিথুন লগ্নকে দেখি, তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে ২য় পতি থাকছে দশমে। মিথুনেরও সময় অত্যন্ত ভালো। তো বছরের শুরুটাই হবে মিথুনের জীবনে বৈচিত্র্য দিয়ে, অর্থাৎ আ প্রচুর পরিমাণে সম্পদ, আয় এটি দেখা যায় এবং মিথুনের মানুষ যদি বিয়ে করে, তাহলেও সেখান থেকেও যথেষ্ট লাভবান তারা হবে। আর কর্মঘর তো অত্যন্ত শুভ। কর্মঘরে আ যে গ্রহ সংযোগ দেখা যায়, তা আসলেই তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। এছাড়া ১৫ তারিখের পর থেকে একটু নেতিবাচকতা দেখা যায় এবং এর আগে আমি যখন রাশিফল বলছি ২০২৫ সালের শেষ পর্যায়ে তারা একটু নেতিবাচকতা পেয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে। উম এরপরে আ বছরের শুরুতে আবার ঠিক হয়ে গেল। আর এখানে ৩য় ঘরে কেতু থাকছে, মানে আপনি যদি কোনো কাজ করেন, সেই কাজে লেগে থাকা, লেগে আছেন। এই যে লেগে আছেন, এটিই আপনার জন্য বিরাট সৌভাগ্য নিয়ে চলে আসবে। আপনার রাশিতে আ শনি আছে আর লগ্নে থাকছে বৃহস্পতি। এই শনি, বৃহস্পতি এদের যে প্রভাব, অর্থাৎ এরা কিন্তু আ বেশ আ গাম্ভীর্যপূর্ণ গ্রহ এবং এরা কিন্তু লং টার্ম বিষয় নিয়ে কাজ করে। অর্থাৎ মিথুনের জাতক-জাতিকারা বড় ধরনের কোনো কিছু করে দেখাবে। হালকা কোনো কিছু না, বিষয়টা হালকা না। উচ্চ পজিশন পেয়ে যেতে পারেন। ও বড়, বড় স্থানে বসে যেতে পারেন। মানে সৌভাগ্যটা আ বছরের শুরুতেই শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ২০২৬ সালে আপনার ভাগ্য বদল অবশ্যই হবে এবং ২০২৬ সালে আপনি আ যে অর্থ আয় করবেন সেটি বিনিয়োগ করার পসিবিলিটি অনেক, অনেক বেশি। তবে ভাই-বোনের সাথে ঝামেলা হতে পারে। এই পসিবিলিটিটা কিন্তু আছে। চলে আসবো কর্কট লগ্নে। আ কর্কট লগ্ন সাপেক্ষে ৫ম ঘরে রাশিপতিকে দেখা যায়, ৯ম ঘরে রাশিপতিকে দেখা যায় এবং সাথে থাকছে ৭ম পতি শনি। যার কারণে আ বিবাহ ভাগ্যটা অত্যন্ত ভালো। তো আমি মনে করছি যে আপনারা বিয়ে করে ট্যুর দিতে পারেন কোথাও। দূরে কোথাও ঘুরে আসতে পারেন, বিদেশ ভ্রমণ হতে পারে বা সৌভাগ্য লাভ করতে পারেন বা হচ্ছে আপনাদের ভাগ্যের উদয় হতে পারে। এরকম নানান অপরচুনিটি আপনারা পাবেন। আর এবছর বছরের একেবারে শুরুর দিকে গেলেই আমরা দেখছি যে নেগেটিভিটি দিয়ে একটু শুরু হচ্ছে, কিন্তু তারপরেই ভালো সময় শুরু হচ্ছে। কিন্তু কিছু রিস্ক আপনাদের থাকবে। এই সৌভাগ্য আপনাদের আছে মানলাম। কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে ব্যয় হবে। নানা রকমের বিপদ, আপদ, ভাড়া এগুলোও আপনাদের সাথে একই সাথে অবস্থান করবে। শুধুমাত্র সৌভাগ্য এর কারণে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে বেঁচে যাবেন। কিন্তু তারপরও বিপদ-আপদ, ভাড়া, ব্যয়, অপব্যয়, ঝগড়া, বিবাদ, শত্রুতা এগুলো কিন্তু এই বছর আপনার সাথে থাকছে। এগুলো মনে রাখবেন। চলে আসবো সিংহতে। সিংহ লগ্নের জাতক-জাতিকাদের আ পরিস্থিতি খুব বেশি ভালো থাকবে না। আ এখানে দ্বাদশপতি চন্দ্র সে যে এমন একটা ঘরে থাকছে, সেই ঘরটা আসলে এখান থেকে ৮ম ঘর। এই কারণে সিংহের জাতক-জাতিকা আপনারা যারা আছেন, লগ্ন যাদের সিংহ, তাদের এই আ আ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, তাদের সময়টা ভালো না। তারা যথেষ্ট কষ্টে জীবনযাপন করেন এবং ২০২৬ সালেও তারা খুব বেশি ভালো পরিস্থিতি পাচ্ছেন না। মানসিক কষ্ট, দুঃখ, হতাশা, ভয়
শত্রু দ্বারা পীড়িত হওয়া এরকম নানান সমস্যা থাকবে। এছাড়াও চর্মরোগ হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। আপনারা কর্মক্ষেত্রে যদি থাকেন তাহলে সেখানে নানা রকমের আ ভুল বোঝাবুঝি, তারপরে হচ্ছে জটিল কাজ, এই সমস্তর মধ্য দিয়ে আপনাদের যাওয়া লাগবে। তারপরেও আপনাদের আ গ্রহ নক্ষত্রের পজিশন বিবেচনায় বছরের শুরুটা ভালো আছে এবং উম তারপরে আমরা যখন সামনের দিকে যেতে থাকবো, বিশেষ করে মার্চ-এপ্রিলের দিকে প্রবলেমের পরিমাণ বেশি দেখা যায়। সংসার জীবনে ঝামেলা হওয়ার পসিবিলিটি আছে এবং সংসার ভেঙে যাওয়া, ভুল বুঝির কারণে সংসার ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। তো আপনাদের আ আপনাদের জীবনে যদি দৈব যে সহায়তা, অর্থাৎ অন্যান্য গ্রহ পজিশন যদি ভালো থাকে, মেডিটেশন প্রাণায়াম যদি কন্টিনিউ করেন, দৈবিক সহায়তা যদি পান, তাহলে এই সময় শুধু ভালো হতে পারে। চলে আসবো কন্যা লগ্নে। কন্যা লগ্ন সাপেক্ষে আ এখানে একাদশপতি থাকছে সপ্তমে এবং আ এখানে পঞ্চমপতি, ষষ্ঠপতি থাকছে সপ্তমে। শনির সাথে চন্দ্রের সংযোগ, এটি অত্যন্ত শুভ দেখায়। ২০২৬ সালে আপনি ব্যবসা-বাণিজ্যে যথেষ্ট উন্নতি করবেন। বিদেশ ভ্রমণ থাকবে। বিবাহিত যদি না হন, বিবাহ যোগ থাকবে এবং বিবাহিত ভাগ্যেই যথেষ্ট উন্নতি করবেন। বিবাহের মাধ্যমে ভাগ্যের উদয় হবে। এরকম নানান সুবিধাদি আপনি পাবেন। এছাড়াও আ এপ্রিল, মে এই সময়ে আপনি দেখতে পাবেন, মার্চের দিকে আপনি পেয়ে যাবেন এটি। মার্চের শেষ পর্যায়ের দিকে একটা হিন্টস পেয়ে যাবেন এবং এটার মূল ধারাটা শুরু হবে হচ্ছে এপ্রিলের দিকে। তো ওই সময়ে আপনার জীবনে কিছু ঝামেলা আসবে, সংসার ভেঙে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি, এরকম নানান সমস্যা আসবে। সেটিকে যদি ওভারকাম করতে পারেন তাহলে পরিস্থিতি আস্তে, আস্তে ভালোর দিকে যাবে। তো মনে রাখবেন, শনির অবস্থানজনিত কারণে রিলেশনশিপ আ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সামনের দিকে। রিলেশন ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে বা হচ্ছে আ বিবাহ হতে দেরি হবে। সবকিছুতে একটা আ ধীরতা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে অস্থির হওয়া যাবে না। ধীর গতিতে এগোতে হবে। আপনার ব্যবসা ভাগ্য ভালো আছে। ওই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিবেন। ওইদিকে আ বৃহস্পতির শুভ অবস্থান আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা বোধকে বৃদ্ধি করার কথা বলে। যদি আপনি সেটি করেন, খুব ভালো হয়। তাহলে আপনি সকল ক্ষেত্রে উন্নতি করবেন এবং উচ্চ পজিশন পাবেন। চলে আসবো তুলা লগ্নে। তুলা লগ্ন সাপেক্ষে চন্দ্র দশমপতি, সে থাকছে হচ্ছে ষষ্ঠে, যার জন্য তুলা লগ্নে জাতক-জাতিকাদের জীবনে থাকবে প্রচুর সংঘর্ষ এবং তারা সবসময় একটা টেনশনে থাকবে। আরাম আয়েশ এর মধ্যেও তাদের সবসময় সংগ্রাম সংঘর্ষ করতে হবে। অর্থাৎ এই সময় হচ্ছে তাদের যোগ্যতা বৃদ্ধির সময়। আ রাজযোগকারী গ্রহ শনি এবং চন্দ্র তারা ষষ্ঠে থাকার কারণে এই প্রবলেমগুলো দেখা যায়। অর্থাৎ প্রবলেম বলতে এখানে মূলত প্রতিকূল পরিস্থিতি থাকবে। গ্রহ নক্ষত্রের পজিশন অন্যান্যগুলো ভালো হলেও রাশির সাথে লগ্নের আ ষষ্ঠ, অষ্টম সম্পর্ক, যার কারণে এই প্রবলেমটা দেখা যায়। এইজন্য আপনারা স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে দিয়ে যাবেন। অর্থাৎ আ সবসময় যেন একটা জীবনের একটা ঝুঁকি, লাইফ রিস্ক এরকম মনে হবে। নানা রকম রোগ ব্যাধি বিভিন্ন সময় পেয়ে বসবে। আপনারা ওষুধপত্রাদি সাথেই রাখবেন। কারণ মা আপনাদের জীবনের ঝুঁকি আছে। এই ২০২৬ সাল ঝুঁকিপূর্ণ আপনার জন্য। আ এছাড়াও যদি অন্যান্য গ্রহ বিবেচনা করি তাহলে দেখব যে এই সময়ে আপনার জীবনে যে ঝামেলাগুলো আসবে তা আপনার জীবনে ধর্মভাবকে বৃদ্ধি করবে। অর্থাৎ আপনার যে জ্ঞানের লেভেল সেটা অবশ্যই বৃদ্ধি হবে। আপনি আস্তে, আস্তে স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকবেন, এটা বলা যায়। এছাড়াও যদি ঋণ থাকে, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা বেশি, শত্রুতা হওয়ার সম্ভাবনা বেশি, শত্রু নাশ হওয়ার সম্ভাবনাও বেশি। অর্থাৎ এই সময়টা আপনার জীবনে টোটালি একটা লাইফ চেঞ্জ করে দেওয়ার মতন ঘটনা। কারণ হচ্ছে এই সময় আপনার আধ্যাত্মিক জ্ঞান অনেক বাড়বে। কেতুর একাদশে অবস্থান আর বৃহস্পতির নবমে অবস্থান। এই ২ ধর্মকারক গ্রহ ধর্মঘরেই আছে। এইজন্য আপনার জ্ঞান গুণ অনেক বৃদ্ধি পাবে। তবে সেটি অভিজ্ঞতার মাধ্যমে, এটিই আরকি। আপনি মানে নিজে থেকেই করছেন এমন না। পরিস্থিতি আপনাকে বাধ্য করবে। এরপরে আমরা চলে আসব বৃশ্চিক লগ্নে। যাদের বৃশ্চিক লগ্ন এবং মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদেরটা দেখি কি অবস্থা।
সেই ক্ষেত্রে চন্দ্র হচ্ছে আপনার নবমপতি, সে থাকছে পঞ্চমে। আর শনি তো ওখানে থাকছে দ্বিতীয়, তৃতীয়পতি, সরি এখানে তৃতীয়, চতুর্থপতি হিসেবে, অর্থাৎ পরিস্থিতি ভালো। তার মানে বৃশ্চিক লগ্নের সময়টা আমরা ভালোই দেখছি। তো সেক্ষেত্রে আপনাদের আ আপনাদের যে মস্তিষ্ক, সেই জায়গাটায় অনেক বেশি কাল্পনিক যে আ ঘটনা সেগুলো অবস্থান করবে। আপনারা যারা আইডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করেন, তারা যথেষ্ট ভালো করবেন এবং তার প্রভাবে আপনারা বিশেষ কিছু করেও ফেলতে পারেন। যদি লেখালেখির গুণ আপনাদের থাকে, তাহলে যথেষ্ট ভালো এই বিষয়টা। এখানে আ আপনারা যারা আ রিলেশনে থাকবেন, রিলেশনের বিষয়ে আমি একটু সাবধান করব। সেটি হচ্ছে এপ্রিল মাস যখন শেষ হবে, এর আগ-পাশ অর্থাৎ এপ্রিল মাসের ১ম দিকে কিছু অংশ, এপ্রিল মাসের পরের দিকে কিছু অংশ, মানে আপনারা মে মাসই ধরতে পারেন। মার্চের মাঝামাঝি থেকে ধরতে পারেন। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের ১০-১৫ দিন ধরলেন। এরকম সময়ে আপনার জীবনে রিলেশন সংক্রান্ত বিষয়ে ঝামেলা আসতে পারে। ফলে রিলেশন ভেঙে যাওয়া বা দূরত্ব তৈরি হওয়া বা ভুল বোঝাবুঝি হওয়া, এর চান্স কিন্তু প্রবল। অতএব সাবধান, এই সময়টা মনে রাখবেন। আর অন্যান্য বিষয়াদি যথেষ্ট ভালো আছে। হুম, জন্মগতভাবেই আপনার ট্যালেন্ট আছে এবং ওইটা কাজে লাগাতে পারলে ২০২৬ সালে আপনি বিশেষ কিছু করে দেখাতে পারবেন। এক্ষেত্রে বৃহস্পতির অবস্থানটা নেতিবাচক থাকছে। জুন মাসের পর থেকে আ এই পরিস্থিতিটা ভালো হতে দেখা যায়। অর্থাৎ অষ্টম থেকে সরে যখন নবমে বৃহস্পতি যাচ্ছে, তখন পঞ্চমপতি নবমে যাচ্ছে। জুন মাসের পর থেকে আপনার সময়, বাকি সময় সব ভালো। তো বছরের শুরুটা তার মানে একটু পরিশ্রম হবে এই আরকি। আমরা চলে আসবো ধনু লগ্নে। ধনু লগ্নের আবার উল্টোটা হবে। ধনু লগ্নের জাতক-জাতিকাদের সংসার জীবনে কষ্ট থাকবে, সংসার থেকে দূরত্ব থাকবে। কিন্তু আবার বৈবাহিক জীবনটা ভালো, বিয়ে হওয়ার চান্সটা বেশি থাকবে। আর বছরের শুরুর যে ৬ মাস, এটি বেশি ভালো থাকবে। মানে আ শুরুর ৬ মাসটা আ পরিস্থিতি আপনাকে টোটালি সবকিছু অনুকূল করে দিতে চাইবে। আর পরের যে ৬ মাস, সেই ৬ মাসে আ চ্যালেঞ্জিং হবে। পাবেন কিন্তু চ্যালেঞ্জিং। কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তারপরে পাবেন। তো ধনুরাশি তার মানে হচ্ছে বছরের পুরোটা সময়ই ভালো। তবে সংসার জীবনে একটু দুঃখ কষ্ট আছে, ঢাইয়া চলবে তো, এইজন্য আরকি একটু প্রবলেম আছে। তারপরও প্রচেষ্টার ঘরে রাহু আছে। যদি কর্মব্যস্ত থাকেন তো নানান কিছু করে দেখাতে পারবেন। নানান সুযোগ পাবেন, নানান দিক থেকে অর্থ আসবে। ধনুর সময় যথেষ্ট ভালো। এদিকে নবম ঘরে আবার গ্রহ থাকতে দেখা যায় কেতু। সেক্ষেত্রে আ ধর্মভাব যাদের মধ্যে প্রবল আছে, তারা অনেক ভালো করবে। আ আপনাদের বৃহস্পতির অবস্থানজনিত কারণে আপনাদের জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে চললে বছরের আ একেবারে শুরুর দিকেই দেখবেন যে জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া ভালো যাদের আছে, তারা অনেক ভালো করবে। ওইদিকে চলে যাব মকরে। দেখি মকরের কি অবস্থা। আ আরেকটা আ ধনুর কথা একটু বলা দরকার। সেটা হচ্ছে আ ধনুর জাতক-জাতিকাদের ৮ম পতির সাথে শনির যে সংযোগ, লগ্ন সাপেক্ষে ৮ম পতি, এইটার কারণে ধনুর জাতক-জাতিকাদের জীবনে তারপরও একটা উত্থান-পতন কিন্তু সবসময় থাকবে চন্দ্রের কারণে। শনি-চন্দ্র সংযোগ, এইজন্য এই প্রবলেমটা আপনারা দেখতে পাবেন। সেই কারণে আ লাইফে উঠা-নামার মাত্রা বেশি থাকবে। উঠা-নামা এবং এই উঠা-নামাটা কিভাবে হবে বলি। যেহেতু অষ্টম পতির সাথে আপনার চতুর্থ ঘরে একটা সংযোগ হচ্ছে, এইজন্য আ আপনার মায়ের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এবং যদি উনি জীবিত থাকেন তাহলে ঝুঁকিপূর্ণ। আর যদি উম আ অসুস্থ হয়ে থাকেন তাহলে তো অসুস্থ হলোই। কিন্তু এই চান্সটা অনেক বেশি। অনেকের মা জীবিত থাকার কথা না। ধনু লগ্ন এবং হচ্ছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনার হয়, অনেকেরই আপনাদের আ মা বেঁচে নেই। তো এরপরে আমরা যে মকরের কথা বলছিলাম, মকর লগ্নে সেখানে সপ্তমপতি চন্দ্র থাকছে তৃতীয় শনির সাথে, লগ্নপতির সাথে খুবই ভালো। প্রচেষ্টা বল অত্যন্ত ভালো এবং খুবই ক্রিয়েটিভ মানুষ আপনি। তো ২০২৬ সালও আপনার এই ভাগ্যটা বজায় রাখবে। সেই ক্ষেত্রে আপনি আ নিজের মতো করে কিছু করতে চাইবেন। আর সেইটি আপনাকে যথেষ্ট হেল্প করবে। তবে সেটি বছরের জুন মাসের পর থেকে।
জুন মাসের পর থেকে বাকিটা সময় আপনার জন্য অত্যন্ত ভালো এবং এই সময় আপনি কিছু না কিছু অবশ্যই করবেন। এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনি কিছু করবেন। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা হচ্ছে আ জুনের পর থেকে। জুন মাস পার হলে বন্ধুস্থানীয় বা হচ্ছে ভাই-বোন স্থানীয় এরকম কেউ এদের সাথে আপনার সম্পর্ক হওয়ার চান্সটা বেশি থাকছে। এরপরে আমরা চলে আসবো কুম্ভতে। তো কুম্ভ যদি আপনাদের লগ্ন হয় সেক্ষেত্রে আ ষষ্ঠপতির সাথে আ রাশির অধিপতির দেখা হচ্ছে ২য় ঘরে। এইজন্য আপনাদের জীবনে আ ঋণের মাত্রাটা বেশি। আপনারা প্রচুর পরিমাণে লোন করবেন। লোন শোধ করতে গিয়ে কষ্ট হবে। ২০২৬ সালে নানান দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যস্ততা আপনাকে পেয়ে বসবে এবং বিভিন্ন কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন, হতাশ থাকবেন। আ এটি দেখায়। তবে যারা আ নানান কাজের সাথে যুক্ত থাকবেন, তারা আবার প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করবেন এবং ওই লোন শোধ করে ফেলতেও পারবেন। এটি দেখায়। আর জীবনসঙ্গীর সাথে একটু ভুল বোঝাবুঝি, ঝামেলা, দূরত্ব এগুলো থাকার সম্ভাবনা বেশি থাকবে। ২০২৬ সালের শুরু থেকেই আপনার জীবনে নানা রকমের ইতিবাচকতা শুরু হয়ে যাবে। আর আমরা দেখছি বছরের শুরুর যে ৬ টা মাস, এই সময়টা আপনার জন্য বেশি ভালো। আপনি এই সময়টাকে আশা করি ভালোভাবে কাজে লাগাবেন। আর মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না। এখানে আপনার লগ্নে রাহু থাকছে, রাশিতে চন্দ্র থাকছে। মানুষের সাথে দুর্ব্যবহার করার সম্ভাবনা বেশি থাকবে। নেশায় আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ডিপ্রেশনে থাকা, হতাশায় থাকা, আ মৃত্যু চিন্তা করা এগুলো আপনার মধ্যে আসার সম্ভাবনা বেশি। ভয়-ভীতি, বিভিন্ন জায়গা থেকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এগুলো আসতে পারে আপনার জীবনে। এখন চলে আসবো আমরা সর্বশেষ মীন লগ্নে। মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সেক্ষেত্রে আপনার পঞ্চমপতি এখানেই থাকছে। ফলে আ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা আপনার জন্য একটু বেশিই ভালো। কারণ এই রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থে থাকছে ৬ মাস, পরের ৬ মাস থাকছে পঞ্চমে তুঙ্গি অবস্থায়। এজন্য মীন লগ্নের জাতক-জাতিকাদের সময়টা খুবই, খুবই ভালো। এদিকে আ একাদশপতি শনি সে আ রাশিতেই থাকছে। ফলে আয়-ভাগ্য যেমন ভালো, আবার ব্যয়ের ঘরে রাহু থাকছে। ফলে রাহুর প্রভাবের কারণে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। অনেক ব্যস্ত, নানা রকমের দায়িত্ব এগুলো আপনি পাবেন। ফলে দেখা যায় যে জীবনে অনেক ব্যস্ততা। আর আপনার জীবনে যদি একটু শত্রুক্ষেত্র খেয়াল করি সেখানে শত্রু ঘরে কেতু থাকার কারণে নানান রকমের গুপ্ত শত্রু তৈরি হতে পারে আপনার স্পষ্টবাদিতার কারণে এবং আপনার মধ্যে যে ক্রিয়েটিভ আইডিয়া আছে সেই বিষয়টাকে অনেকে ঈর্ষা করতে পারে, এজন্য গুপ্ত শত্রু তৈরি হতে পারে, এই চান্সটা আছে। আর চতুর্থ পঞ্চমের বৃহস্পতি সারা বছর আপনাকে দিয়ে অনেক কিছু করাবে। এজন্য আপনাদের মধ্যে যাদের ক্রিয়েটিভ আইডিয়া আছে, যারা একটু বেশি প্রতিভাবান, তারা এই বছরটাকে স্মরণীয় বছর মনে করতে পারেন। খুব, খুব ভালো কিছু পেতে চলেছেন আপনারা। এখন সার্বিক বিষয় যদি বলি, সবার জন্য আমার পরামর্শ থাকবে যে, এই যে আমরা নতুন বছরের দিকে যাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ৪ টা মাস নানা রকমের রাজনৈতিক অস্থিরতা আ এইটা থাকবে। এই সময়ে মঙ্গল তুঙ্গি হওয়ার কারণে আ মানুষের মধ্যে দুর্ব্যবহার করার মাত্রা বাড়বে এবং অসহনীয় আচরণ দেখা যাবে। আমরা আ জানুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আ অস্ত্রের প্রয়োগগুলো বেশি দেখতে পাবো। অস্ত্র, গোলাবারুদ, আগুন এই বিষয়গুলোর প্রয়োগটা বাড়বে। হতাহতের সংখ্যা বাড়বে। আমরা এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবো। তো দেশের মানে এক দেশের সাথে অন্য দেশের স্নায়ুযুদ্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। অস্ত্রের প্রয়োগও হতে পারে। তো আমরা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবো। আর আ আমাদের যেহেতু আ এই মঙ্গলতুঙ্গি হচ্ছে আমাদের আচার-আচরণে উগ্রতা আসবে। অতএব আমরা চেষ্টা করব উগ্রতা বর্জন করে শান্ত থাকার। কারণ বৃহস্পতির নিয়ন্ত্রণ
থেকে মঙ্গল খুব শীঘ্রই বের হয়ে যাচ্ছে। ফলে খুব শীঘ্রই এই উগ্রতাগুলো তৈরি হবে। এইজন্য আপনাদেরকে অগ্রিম সতর্ক করা হচ্ছে। এখন আমি এই জ্ঞানবাণী বইয়ের একটা উক্তি বিশ্লেষণ করে আপনাদেরকে শুনিয়ে তারপরে ভিডিও শেষ করে দিব। এখানে আজকে বিশ্লেষণ করব হচ্ছে, কারো সাফল্যে বুক কেঁপে উঠলে তুমি তাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিলে। আমরা অনেকেই আ আছি যারা হচ্ছে অন্যের ভালো খবর শুনলে আমরা আনন্দ পাই। কিন্তু আ ওই খবরটাও যখন আসলে শুনি আমাদের বুকের ভিতরে একটু কেঁপে ওঠে, তখন আসলে আমরা আ ওই বিষয়টাকে আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই নিয়ে ফেলি। ওইটা যেন আমাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গেল। মানে তার ওইটা অর্জন করা আমার জন্য যেন ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা এরকম হতে পারে। তো আ আমরা যেটা শুনবো, সেইটা শোনা মাত্রই যদি আমাদের ভিতরে এরকম মনে হয় যে, সে এরকম কিছু করে ফেললো, আ আমি পারলাম না, বা সে করে ফেললো, আমার খারাপ লাগছে। এই যে হিংসা, ঈর্ষা এগুলো তৈরি হওয়া, মূলত এই বিষয়গুলো আসে তখন, যখন আমার নিজের ভিতরেও সম্ভাবনা ছিল। কিন্তু আমি সেই সম্ভাবনাকে কাজে লাগাইনি। আরেকজন সেইটিকে কাজে লাগিয়েছে। এইজন্যই মূলত আমার ভিতরে কেঁপে উঠল। সবার কিন্তু এমন হবে না। হবে তারই যার সম্ভাবনা ছিল। অর্থাৎ যে সম্ভাবনা ভিতরে আছে কিন্তু কাজে লাগায় না, তাদেরই এরকম হয়ে থাকে। অন্যের সাফল্যে তাদের বুক কেঁপে ওঠে। কারণ সে একসময় তাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিল। তো যে ক্ষেত্রে আপনারা দেখবেন যে কারোর কোনো ঘটনা শুনলে আপনার ভিতরে কেঁপে উঠছে, অ্যা বুঝবেন যে ওই ধরনের আ প্রতিভা আপনার মধ্যেও আছে। আপনি চাইলে নিজে কিছু করে দেখাতে পারবেন। আর যাদের কোনো ফেলই হয় না, তারা বুঝবেন যে তারা এই বিষয়ের ভিতরে নেই। এই জিনিসটা তাদের ভিতরে আসলে ওই পর্যায়ে উঠতে পারবে না। অর্থাৎ সমানে যে প্রতিযোগিতা হয়, আপনি যেমন তেমনই ব্যক্তির সাথেই মূলত আপনার ভিতরে প্রতিযোগিতা, যেটি আপনিও জানতে পারেন না। তো এই উক্তি আমি তাহলে আলোচনা করে যে শেষ করলাম, কারো সাফল্যে বুক কেঁপে উঠলে তুমি তাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিলে। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওকে শেয়ার করার, যাতে করে ভিউ বৃদ্ধি পায় এবং সামনে আমি বিস্তারিতভাবে রাশিফল আলোচনা করতে পারি আপনাদেরকে নিয়ে। ঠিক আছে? আজকে সেখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।